মেসেজ দিয়েছিলাম। জি, এটা হচ্ছে কি আপনার 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 13 নম্বর আর 15 নম্বর কি লেভেল আর কি। ওকে। আপনার যে ক্যান্ডেলের টার্গেটটা বুঝছিলেন, ওই যে সাতফুলের কনসেপ্ট যেটা, ওটা তো বুঝছেন নাকি ইনশাল্লাহ? হ্যাঁ, 7 ফুল কনসার্ট আমি বলছি, পুরোপুরি বুঝছি। ওটা নিয়ে আমি ইয়া করতেছি, মোটামুটি ইয়া হয়েছে ভালো। সাগর ভাই, 8, 13, 15 লেভেল বাকি, আর ক্লোজিং পয়েন্ট, হ্যাঁ বাকি আছে, আমি জানি ইনশাল্লাহ, নো টেনশন। আপনাদের ক্লাস হয়েছে 7টা নাকি? মানে আবার তো কিছু কিছু ক্লাস দুইবারও হয়ে গেছে, এই জন্য এই হিসাবে ওই দুইটা বাদে একটা করে মোট কয়টা হয়েছে? 7টা ক্লাস। 8টা ক্লাস হচ্ছে, মানে 7টা ক্লাস হচ্ছে আর কি, মানে পরে 2টা বাদে আর কি। ওকে, ঠিক আছে ইনশাল্লাহ। আমি ডাইরেক্ট আপনাদের কয়টা বিষয় শেখাচ্ছি আজকে। হচ্ছে আপনি যা যাই লিখছেন তার ভিতর হচ্ছে আজকে আমরা ইনশাল্লাহ শিখবো হচ্ছে আজকে আমরা শিখবো 6, 7, 8, 13, 15 কি লেভেল এবং ক্লোজিং পয়েন্টটা শিখবো। তারপরে সামনের দিন রবিবারে আসতেছে, নো টেনশন। সাগর ভাই মাইকটা মিউট করে রাখেন, শব্দ শোনা হলে তো ঝামেলা হবে না, আমরা যাতে করি। আচ্ছা, আমাদের 1 নাম্বার কি লেভেলটা কি ছিল, আমরা একটু একে একে যাবো এবং ইনশাল্লাহ সেভাবেই মাথায় চলে আসবে সব আমাদের। হ্যাঁ, 1টা 2টা 3টা, খুব মনোযোগ দিয়ে দেখবেন। আমাদের 1 নাম্বার কি লেভেল হচ্ছে এটা হচ্ছে বাইরের 1 নাম্বার কি লেভেল। এটা হচ্ছে 2 নাম্বার কি লেভেল। এখানে আমরা উইক জোনে কিভাবে ট্রেড নিব সেটাও শিখছি, এবং এখান থেকে আমরা কেমনে ট্রেড নিব সেটাও শিখছি। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার কি লেভেল। ওকে, এরপরে হচ্ছে 4 নাম্বার কি লেভেল। আমরা কি শিখছিলাম? 4 নাম্বার হচ্ছে গ্যাপ আপ যদি দেয়, তাহলে ওটা হচ্ছে, আমি একদিন এই দুটো বুঝাই দিছি, এটা একটু ঝামেলা হয়েছে, এই জন্য হয়তো অনেকের সমস্যা হয়েছে। যা হোক, তো এখানে যদি গ্যাপ আপ করে তাহলে এটা একটা আমাদের বাইরের জোন হয়ে যায়। এটা আমাদের হচ্ছে 4 নাম্বার কি লেভেল। এরপর হচ্ছে যদি আমরা দেখি যে এরকম একটা ক্যান্ডেল এরকম করছে, পর ওভারল্যাপ করছে, এই ওভারল্যাপ করছে একেবারে ওপেনিং থেকে 2 নাম্বার মানে পূর্বের ক্যান্ডেলের ক্লোজিং পর্যন্ত আমাদের একটা লেভেল হয়ে যায়। এটা হচ্ছে আমাদের 5 নাম্বার কি লেভেল। আচ্ছা, 6 নাম্বার কি লেভেল কোনটা? 6 নাম্বার হচ্ছে এরকম হইলো, এখন লেভেল তো এখানে একটা সেলারের লেভেল আছে, এই যে ধরেন এই দাগটা সেলারের লেভেল, তো লেভেল পর্যন্ত টাচ দিতে পারে নাই। পরবর্তীতে এখান থেকে একটা ক্যান্ডেল শুরু হয়েছে, মানে এই যে আমরা দেখতেছি এটাও গ্যাপ আপ করছে, বাট লেভেলের নিচে আছে, এরকম শুরু হয়েছে। আমি লেভেলটা না দিয়ে দেখাই, ধরেন এরকম রেড হয়েছে। কেন রেড হয়েছে? কারণ এখানে যে জোনটা আছে সেলারের সেটাকে পাস করতে পারে নাই। তো রেড যদি হয় তাহলে গ্রিনের ক্লোজিং থেকে রেডের ওপেনিং পর্যন্ত আমাদের এটা হচ্ছে 6 নাম্বার কি লেভেল। 1, 2, 3, 4, 5, 6 নাম্বার কি লেভেল। এবার আসি 7 নাম্বার কি লেভেলে। 7 নাম্বার কি লেভেলটা হচ্ছে যে একটা গ্রিন ক্যান্ডেল হবে ইনশাল্লাহ, এরপরে আমাদের ওভারল্যাপ করেও রেড ক্যান্ডেল হবে। কেন? কারণ হচ্ছে ওভারল্যাপ কয়টা কারণে করবো, অবশ্যই এখানে কোনো না কোনো একটা লেভেল এই ক্যান্ডেলকে টাচ করতে হবে। যদি না করে তাহলে আমাদের এখান থেকে আমরা একটা এই গ্রিনের ওপেনিং থেকে ক্লোজিং থেকে রেডের ওপেনিং পর্যন্ত একটা দাগ দিব। এটা হচ্ছে 7 নাম্বার কি লেভেল। এবার আসি 8 নাম্বার কি লেভেলে। 8 নাম্বার কি লেভেলটা হচ্ছে যে একটা ক্যান্ডেলের 50% যখন আশেপাশে কোনো লেভেল থাকে না, শুধুমাত্র আপ 10 ডাউন 10 মার্কেট হইতে থাকে, ওই সময় 50% লেভেল, এটা হচ্ছে আমাদের 8 নাম্বার কি লেভেল। এটা 8 নাম্বার কি লেভেল হিসেবে ব্যবহৃত হয়, এটা অধিকাংশ সময় দেখবেন ব্যবহৃত হয়। এখন সিয়াম তো আছেই নাকি? আমার নাম সিয়াম, তোমার নাম হচ্ছে সিয়াম বাবা, সিয়াম কই? হ্যাঁ, তোমাকে ভাই স্বাগত। স্বাগত। ওর নাম সিয়াম, সাগর ভাইও আছে, সিয়াম ভাইও আছে, সমস্যা নাই। সিয়াম নামে একজন আছে, শিপন নামে একজন আছে, আন্টি নামে একজন আছে, শিপন আন্টি, অনেকেই আছে। আচ্ছা, সিয়াম বা সাগর ভাই একজন হইলেই হইলো, নো টেনশন, যে কোনো একজন হইলেই হইলো।
সেটা হচ্ছে, আচ্ছা এবার বলেন, এই যে কি লেভেল শিখাইছি আমাকে বলবেন, হয়তো বা সমস্যা নাই। সেটা হচ্ছে আমি এটা আপনাদের শিখাইছি, সিয়াম বা সাগর বা একজন বললে হবে, এটা শিখাইছি, এটা শিখাইছি, এইটা শিখাইছি, এটা শিখাইছি। এখন এই তিনটাকে শিখাইছি নাকি শিখাবো সেটা বলেন। 6 এইগুলা শেখানো হয়েছে। হ্যালো, তাহলে আপনাদের কি লেভেল শেষ, কি লেভেলের কনসেপ্টটা শেষ। ওকে, তাহলে আমরা কি লেভেল নিয়ে আর যাচ্ছি না, এটাই হচ্ছে মানে কি লেভেল, হয়তো বা ধরতে পারেন নাই সাগর ভাই, বুঝতে ভুল হয়েছে, স্বাভাবিক। ওকে, তাহলে আমরা কি লেভেলে যাচ্ছি না। আমার এতে একটু সমস্যা, এই কারণে আমি উত্তর দিতে দিই নাকি। জি ভাইয়া, বুঝতে পারিনি, সরি। আচ্ছা, ওনার হয়তো নেটওয়ার্কের সমস্যা। ওকে। এখন আমরা কোন ক্যান্ডেলে যদি উইক দেখি, কথা বুঝছেন, এরকম যদি উইক দেখি, অথবা একটা ডাউন ট্রেন মার্কেটে দেখাই, আপ ট্রেন এবং ডাউন ট্রেনের ক্ষেত্রে এই দুটো খুব প্রযোজ্য। একটা রেড ক্যান্ডেল আসলো, এরকম আসলো, এরকম আসলো, এখন আমরা জানি একটা ইম্পালস কারেক্টিভ হইলো, সমস্যা নাই, নাথিং এলস। এরপরে হচ্ছে আমাদের একটা রেড ক্যান্ডেল হইলো, ওকে, রেড ক্যান্ডেল হইলো, রেড ক্যান্ডেল হইলো। এখন আমরা জানি ক্যান্ডেলের উইক থাকে, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, ক্যান্ডেলের উইক থাকে। এই যে উইক গুলো আমি আঁকতেছি, এই যে উইক, এই উইকের লেভেল আছে, খুব মনোযোগ, কথাটা মাথায় ধরে নিতে হবে, ধরে নিতে হবে, বোঝার পরের বিষয়। আগে হচ্ছে আমাদের ধরে নিতে হবে, সেটা হচ্ছে একটা উইক যদি একটা গ্রিন ক্যান্ডেল হয়, কথা বুঝেন, একটা গ্রিন ক্যান্ডেল যদি এরকম হয় এবং একটা রেড ক্যান্ডেল যদি এরকম হয়, তাহলে যদি এই আমরা জানি এটাকে কনফিডেন্স বলে, আমরা শিখেছিলাম নরমাল ব্যাচে, অনেকে আবার এখানেও শিখছি। আর এরকম যদি উইক হয়, মাথায় রাখবেন এই যে উইকটা হয়েছে, মানে এই যে ক্যান্ডেলের 50% ব্যাম্বো ক্যান্ডেল, ব্যাম্বো ক্যান্ডেল আমরা সবাই শিখেছি। তো ব্যাম্বো ক্যান্ডেলের এর নাম আছে, আমি নাম সব বলতেছি না কারণ মাথায় রাখতে পারবেন না, ন্যারেলিস্কেরই অনেক নাম আছে, এই উইকেরই নাম আছে, শুধু কনসেপ্টটা বুঝেন। কনসেপ্টটা হচ্ছে এই যে আমাদের উইকটা, এই উইকে এখানে হচ্ছে সেলার, যদি এটা ডাউন টেন মার্কেট হয়, খুবই গুরুত্বপূর্ণ, যদি ডাউন টেন মার্কেট হয় তাহলে আমাদের এই যে উইক, বায়ারের ক্ষেত্রে বায়ারের ক্যান্ডেলে যদি উইক হয় এরকম, বায়ারের এই ক্যান্ডেলে এই ডান সাইডে এখান থেকে এই উইকের 80% পর্যন্ত, যেমন আমাদের ক্যান্ডেলে 50% আছে, উইকেরও 50% আছে, 80% আছে, 80% হচ্ছে আমাদের কি বলো এটাকে, বায়ার থাকে, আর সেলার হচ্ছে 100% থাকে, এবং এই যে 20, এই 20% আমাদের এখানে সেলার থাকে। কথাটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে আমাদের 20%, তাহলে আমাদের এখানে 120টা সেলার আছে। এখন ডাউন টেন মার্কেট হোক বা আপ টেন মার্কেট হোক, আপনারা বুঝতেছেন সেম লজিক। যদি কোনো ক্যান্ডেল শুরু হয়ে ফার্স্ট অফ অল এই উইকের এই 20% যদি যায়, এই 20% যারা রাউন্ড নাম্বারটা, ওটা হচ্ছে অ্যাক্টিভ সেলারের, শেষে যে দুইটা সংখ্যা দেখবেন কোথায়, এখানে না, এই যে উইক কনসেপ্ট যে রাউন্ড নাম্বারটা থাকে মার্কেটের, এখানে যে রাউন্ড নাম্বার লেভেলটা থাকে, ওইখানে আমাদের যে কিছু কি বলো এটারে, ওই যে কি যেন ক্লোজিং, ওপেনিং, যেখানে ওই যে লেখা আছে যে, আমরা তো দেখতেছি উইক, রাইট, কথাটা বুঝেন, আমরা দেখতেছি উইক, তাহলে এখানে দেখবেন ওপেনিং লেখা আছে, ক্লোজিং লেখা আছে, লো লেখা আছে, হাই লেখা আছে। তাহলে এটা লো কি আর হাই কি, এটার হাই, এই যে হাই পয়েন্টটা আমাদের ধরতে হবে, এই যে হাই, হাইতে যে রাউন্ড নাম্বার, আর এখানে মাউস ধরলে দেখবেন রাউন্ড নাম্বার দুইটা আলাদা, তাহলে হাইতে যে রাউন্ড নাম্বার, রাউন্ড নাম্বারের শেষের যে দুইটা সংখ্যা, তিনটা সংখ্যাই ধরতে হয়, বাট দুইটা ধরেন, শেষে যদি 78 থাকে তাহলে ওইখানে হচ্ছে 78টা সেলার, কথা শেষ হয় নাই। তাহলে এই ক্যান্ডেলের এই 20% হচ্ছে 78টা সেলার আছে। আমাদের পার্সেন্টেজ কথা ভিন্ন, পার্সেন্টেজ এখানে 100% সেলার, এবং এই ডান সাইডে 20% সেলার, যেহেতু গ্রিন ক্যান্ডেল, ডাউন টেন মার্কেটে গ্রিন ক্যান্ডেল, আর এই 80% হচ্ছে বায়ার। তো যখনই এখানে পরবর্তীতে একটা ক্যান্ডেল শুরু হবে, আমরা জানি এখান থেকে ক্যান্ডেল শুরু হবে, আমরা দেখি অনেক সময় একটা গ্রিন ক্যান্ডেল কি হয়, কনফিডেন্স ক্যান্ডেল, কতটুকু বড়, অবশ্যই কনফিডেন্স, এই যে এইটুকু বড়। আমরা দেখি ডাউন টেন মার্কেটে ক্যান্ডেল এই পর্যন্ত যায়, এই পর্যন্ত যায়, সর্বশেষ এসে এখান থেকে রেড হয়ে যায়। তো এইখানে আপনি নিলেই আপনার ট্রেড হয়ে যাবে। আমাদের ইমরান কি আছো, অ্যাডমিন ইমরান কি আছো? আসি। আচ্ছা, গতকালকে আমরা সবাই অনেক নামে একটা ছেলে, আপনাদের, আপনি তো মাস্টারমাইন্ড ব্যাচ 4 এর, আপনারা 5 এর, ওদের সাথে আমরা ছিলাম, তো ওদের সাথে একটু মিট করছিলাম। মিট করার পরে যেহেতু আমি ছিলাম ধানমন্ডি, ওরা চাইছে দেখা করছি, তো ওদের আমি এরকম একটা ট্রেড নিয়ে দিছি। ইমরানের কাছে $27 ছিল, আমি ওকে পর পর
ডলার দিয়ে কয়টা জন ট্রেড করছে, ওর $50 হয়ে গেছে, একটাই ট্রেড করছি, কারণ আমি উইক কনসেপ্টটা বুঝছি। তো উইক কনসেপ্টটা আপনাদের বোঝা লাগবে, উইকের কনসেপ্ট অনেকগুলা। তাহলে আমরা সবার আগে যে কাজটা বুঝলাম সব মাথাতে ফেলাই দেন, এই যে 120% এ তো ধরে নিছেন, বাট সবার আগে একটা জিনিস শিখলাম, এই 20%-এ যেই আমাদের নিউ হাইটা থাকবে, এখানে হাই আছে, তাহলে কি আছে, হাই লো, এই হাইটা হচ্ছে আমাদের ততগুলা সেলার গেল, 1 নাম্বার কনসেপ্ট। এবার যে উইক, এই উইকের 50% আমাদের কিছু সেলার আছে। কেন সেলার আছে? আমাদের এই সাইডে 100% সেলার, এই সাইডে 80% বায়ার। এই যে 80%, এই যে আপনার কি বলো এটারে, আরে ভাই মাথায় তো আইতেছে না, মানে এই যে আপনাদের বাম সাইডে যে কি দিলাম সেলার, এখান থেকে আপনাদের উপরে 40%, নিচে 40% উইক বাদ দিয়ে এখানে 20% ধরতে হবে। এই 20%-এর ভিতর যতগুলা জোড় সংখ্যা পাবেন মাইনাস বাদ দেন, এখানে মাইনাসেরও কনসেপ্ট আছে, মাইনাস হচ্ছে অতিরিক্ত কথা, বুঝাইলে ঝামেলা হবে, বুঝতে পারবেন, বাট ওটা দরকার নাই আমি মনে করি। আমরা প্লাসে যাই, প্লাস হচ্ছে যতগুলা এই 20%-এ, তাহলে কয়টা পাচ্ছেন, সর্বোচ্চ 10টা সংখ্যা পাচ্ছেন। 10টা সংখ্যায় যতগুলা আপনার সংখ্যা আসবে, যেমন ধরেন 22, 28, 24, 26, এভাবে 32 পর্যন্ত যতগুলো আসবে, হইতে পারে 22 আছে, হইতে পারে 24 আছে, তাহলে 22 আর 24 যোগ হবে, যোগ হয়ে এখানে ততগুলো আমাদের অ্যাক্টিভ হচ্ছে সেলার। কেন সেলার? বাম সাইডে সেলার, ডান সাইডে বায়ার। আমি কিন্তু ডাউন টেন মার্কেটে গ্রিন ক্যান্ডেল হওয়ার কারণে উপরের উইকটা বোঝাচ্ছি, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, বুঝছেন? তাইলে এই যে আমাদের উইকটা, এই 10টা সংখ্যা যতগুলো হবে সেকেন্ডের ভিতর আমাদের গণনা করতে হবে। এটা কখন হবে? 2-3 বার ভালো করে প্র্যাকটিস করার ক্ষেত্রে। আর আমি জানি এটা সব থেকে ভালো পারবেন কি, আমি তো সবারটা দেখতে পারি না, সব থেকে ইনশাআল্লাহ ভালো পারবেন সাগর আছেন, সিয়াম আছেন, এরপর হচ্ছে শিপন আছেন, এরা কিন্তু খুব ভালো পারবেন, আরো অনেকে আছেন, বাট খুব ভালো পারবেন যদি প্র্যাকটিসটা করেন। তাহলে আমি কি বোঝাইছি? সংক্ষিপ্ত দুইটা জিনিস, সব মাথাতে জানে ফেলেন, পরে প্রশ্ন করেন, সব মাথাতে জানে ফেলেন। সংক্ষিপ্ত বুঝাইছি, হ্যালো পিয়া পুরো আনমিউট করতেন, হ্যালো বুঝে না? ওই যে পিয়া পুরো আনমিউট করতেন। করে দিব, সমস্যা নাই, ক্লাস শেষে দিব, সবাইকেই দিব। আগে আমি পোরশন শেষ করি। আমরা এখানে সিম্পল একটা বিষয় বুঝছি, এখানে যে রাউন্ড নাম্বারটা থাকবে, এই 20-এর ভিতর যে কোনো একটা হলেই হবে, বা 20-এর উপরে লাগুক বা 20-এর যেখানেই লাগুক, এখানে আমরা দেখবো হাই, হাইটা দেখা যেটা আছে সেটা আমাদের স্ট্রং। আর এখানে যেটা দেখবো এটা কখন আমাদের প্রযোজ্য হবে, কথাটা বুঝেন। যদি দেখেন মিনিমাম 2টা ক্যান্ডেল হওয়ার পরে যে 3টা বা 2টা ক্যান্ডেল হয়েছে, একটা কারেক্টিভ, আবার 2টা বা 3টা ক্যান্ডেল হওয়ার পর এখানে একটা কারেক্টিভ হয়েছে, এর মানে এটা আমাদের স্ট্রং বায়ারের মুভমেন্ট। খুব মনোযোগ, এটা আমাদের স্ট্রং সেলারের ডাউন টেন মার্কেটের ডাইরেকশন বুঝতে হবে। যেমন আমি এখানে একটা ট্রেড নিলাম বায়ারের 3 নাম্বার কি লেভেল দেখে বা 1 নাম্বার কি লেভেল দেখে, এর মানে এই না 1 ঘন্টা পর আপনি একটা বায়ারের 1 নাম্বার কি লেভেল বা 3 নাম্বার কি লেভেল দেখছেন ট্রেড নেবেন মানে উইন হবে না, এটা হচ্ছে মার্কেটের ডাইরেকশন। তো আমাদের এখানে এই যে উইক আসছে, কি কোনটা বুঝাইলাম, হ্যাঁ এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে পরপর এরকম 2টা কারেক্টিভ আসছে, মিনিমাম 2টা ক্যান্ডেল হল হবে, সেই ক্ষেত্রে এইটা আমাদের স্ট্রং ভাবে কাজ করবে। আমাদের পরবর্তীতে ধরেন এটা আমাদের ক্যান্ডেল, এই যে আমি ক্যান্ডেল দাগ দিয়ে বলছি ক্যান্ডেল, পরবর্তীতে এখান থেকে যখন রেড ক্যান্ডেল আসবে, ডাউন টেন মার্কেট হলে ডাউন ক্যান্ডেল লজিক আসলে, তাহলে দেখবেন এখানে যাওয়ার সাথে সাথে এরকম ব্যাক করছে, আর এখানে আমাদের একটা ট্রেড হয়ে যাবে ইনশাআল্লাহ। গেল কনসেপ্ট শেষ। তাহলে আমরা শিখছি এখানে 20%-এর 10 গণনা করব, জোর সংখ্যা মাইনাস শিখলাম না, ওটা ভুলে যাই, শিখতে হলে আলাদা করে শিখাই দিব, এখানেই শিখাবো যদি চান। আর এখানে হচ্ছে আমাদের এই 20% গেল ফার্স্ট কনসেপ্ট। এবার দ্বিতীয় কনসেপ্ট আসেন। দ্বিতীয় কনসেপ্টে কি হচ্ছে, আমাদের মিনিমাম সেম কালারের 3টা ক্যান্ডেল হইলে মার্কেটের 80% শক্তি শেষ হয়ে যায়। 4 নাম্বার ক্যান্ডেল ছোট হোক বড় হোক যতটুকুই হোক আরো 15% শক্তি শেষ হয়, তাহলে 95% আছে। এট দা লেভেল যদি থাকে 8টা কি লেভেল যেগুলো দেখাইছি, 8টা কি লেভেলের কোন লেভেল যদি থাকে মার্কেট এখান থেকে রিভার্স করে 5 নাম্বার ক্যান্ডেলটা। এটা আমি বোঝাই না আপনাদের প্রথম দিকে, তাই এখন মনে পড়লো বোঝাই দিলাম। আমরা উইকের কনসেপ্টটা ক্লিয়ার হইলো আলহামদুলিল্লাহ। এখন আমরা আসতেছি কোন কনসেপ্টে, এখন আমরা আসতেছি ক্লোজিং পয়েন্ট কনসেপ্টে। ক্লোজিং পয়েন্ট কনসেপ্টটা কি? ক্লোজিং পয়েন্ট কনসেপ্টটা হচ্ছে আমরা দেখি সচরাচর, আপনারা দেখেন যে এখানে 15, এই রে মাউসের বাচ্চা, এখানে আমরা দেখি 15, এখানে দেখেন 16, সরি এখানে 14 দেখি, আমার হাতের লেখা, আচ্ছা 13, 12, এরকম আমরা দেখি, অনেকগুলা দেখি, উপরেও দেখি নিচেও দেখি, অনেক আমরা এরকম দেখি। এখন আমরা এরকম লেভেলও দেখি, ধরেন
আপনারা ধরে নেন, আপনারা হিসাব করে ধরে নেন আমি যে লেভেল রাখতেছি। আপনারা ধরেন নিচেরটা হচ্ছে 1, নিচে যে দাগটা দিছি এটা হচ্ছে 1 নাম্বার রাউন্ড নাম্বার লেভেল, এটা 2, ওই পাশের যেগুলা লিখছি 10 11 12 এগুলা বাদ দেন, 3 4 5 6 7 এই কটা বোঝাচ্ছি, মার্কেটে যাও দেখাই দিবানি, নো টেনশন। হ্যাঁ এখানে আছি। এখানে আসার পরে ধরেন আমার একটা গ্রিন ক্যান্ডেল শুরু হয়েছে এখান থেকে, খুব মনোযোগ খুব মনোযোগ খুব মনোযোগ। গ্রিন ক্যান্ডেল শুরু হয়েছে এখান থেকে, আজকে রাত কয়টায়? নয়ন আসোস? নয়ন, জি জি নয়ন তুমি এবং সবুজকে পার্সোনাল ভাবে রিকোয়েস্ট করবা, দরকার হলে বলবো ভাই তোমার 500 টাকা দিয়ে দিবে। সবুজ এবং ইমরান কোনোভাবে যেন মিস হয় না ভাই, আপনাদের যাদের যাদের কর্মব্যস্ততা আছে, আপনারা স্টুডেন্ট, আপনাদের যেন মিস হয় না। রাত কয়টার সময় তোমরা বসবা, একটা টাইম বলবা, কোনো গড়চুর হবে না, রাত 8টা অথবা 9টার ভিতর তোমরা এনাদের নিয়ে লাইভে বসবা। যেমন তোমরা 3জন ক্লোজিং পয়েন্টটা ধরতে পারো, ওনরাও ধরা ওইভাবে শিখাই দেবে। আর আমি এখন তো সব দেখাচ্ছি, মানে ওনাদের লাইভে এক একজনের কনসেপ্ট বোঝাবা, বাট কেউ তর্ক বিতর্ক করবেন না ইনশাল্লাহ। যাই হোক, ধরেন আমাদের একটা ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল এই যে শুরু হইলো এইখান থেকে, আমরা জানি কি গ্রিন ক্যান্ডেল উপরে যাবে, কথাটা খুব মনোযোগ। তাহলে আমাদের ধরেন এটা হচ্ছে 1 নাম্বার রাউন্ড নাম্বার লেভেলে ক্যান্ডেলটা প্রথমে টাচ করছে, খুব মনোযোগ। এখানে আমরা 3টা কনসেপ্ট বুঝবো। ফার্স্ট কনসেপ্টে আসতেছি, আমাদের 1 নাম্বার রাউন্ড নাম্বার লেভেলে টাচ করছে, এরপরে 2 এ গেছে, 2 এ গেছে, অথবা 1 এ টাচ কইরা নিচে আসছে, খুব মনোযোগ। 1 নাম্বার রাউন্ড নাম্বার লেভেলে টাচ করছে, নিচে আসছে, আবার 1 এ টাচ করছে। এর মানে কি? এর মানে 2 বার 30 সেকেন্ড, 59 থেকে, কথাটা বুঝছেন, 59 থেকে 31 সেকেন্ড, 59 থেকে 31 সেকেন্ড। আজকে আমরা ক্যান্ডেল ক্লোজিং এর একটা পয়েন্ট শিখবো এবং রবিবারে শিখবো আরেকটা পয়েন্ট। ক্যান্ডেল ক্লোজিং এর 2টা পয়েন্ট আছে। হ্যাঁ, তো আমাদের যখন কি করছে, ক্যান্ডেল এই শুরু হয়ে 1 এ লাগছে, নিচে আসছে, আবার 1 এ লাগছে, যেহেতু গ্রিন ক্যান্ডেল হইতেছে, গ্রিন ক্যান্ডেল আমরা কি বুঝি, উপরে যাচ্ছে। এর মানে হচ্ছে, খুব মনোযোগ, 59 থেকে 31 সেকেন্ড, 59 থেকে 31 সেকেন্ড ইনশাল্লাহ গ্যারান্টেড 100%। আপনারা দেখছেন কিনা জানি না, ব্যাস 4 এর একটা স্টুডেন্ট ভালো করে বুঝছে। যাও, তাহলে আমাদের ক্যান্ডেলটা অবশ্যই অবশ্যই এই যে যেখানে দাগ দিচ্ছি, আমি যদি মার্ক করে দিই রেড কালার দিয়া, এই যে যেখানে দাগ দিচ্ছি 200 কোটি % শিওর ইনশাল্লাহ ক্যান্ডেলটা ক্লোজ দিবে এইখানে, এই যে এইখানে ক্লোজ দিবে। ওকে, গেল, এইখানে আমাদের ক্লোজ দিবে। অথবা অথবা ক্যান্ডেলটা দূর ঝামেলা, অথবা ক্যান্ডেলটা যে গ্রিন ক্যান্ডেল দান টাচ করছে, এই নিচে আসছে, আবার এখানে গেছে, অথবা এর উপরে ক্লোজ দিবে, অথবা এর উপরে ক্লোজ দিবে। মধ্য কথা এই যে আমি রেড কালারের দাগটা ড্র করেছি, ক্যান্ডেলের বাবারও ক্ষমতা নাই। 5 সেকেন্ড আগেও যদি এখানে আসে, আপনারা ওই যে বললাম না 5 সেকেন্ড 10 সেকেন্ড 30 সেকেন্ড আগে কিভাবে ট্রেড নেবেন, ওটা শিখবেন। এটা হচ্ছে 5 সেকেন্ড আগেও যদি দেখেন, এই যে 2 বার এখানে টাচ করছে, এটা খুব সহজ একটা বিষয় যদি একবার বুঝেন। 2 বার টাচ করছে, নিচে যদি 5 সেকেন্ড আসে ট্রেড নেবেন, 30 সেকেন্ড আগে আসে ট্রেড নেবেন। মাঝে মাঝে এমন হয় ক্যান্ডেল শুরু হয় এখানে আসে, কথাটা বুঝেন, এইখানে আসে, আয়শা এখানে আসে, এখানে, মানে 45 সেকেন্ড হইতে না হইতে টাচ করে, এর মানে কি এখনো 45 সেকেন্ড বাকি আছে, এর মাঝে একবার না একবার নিচে চলে আসে। তাহলে এই যে আপনার ট্রেডের পয়েন্ট, ক্যান্ডেল এখানে অথবা এর উপরে ক্যান্ডেল ক্লোজ দিতেই হবে, উইক দেখবা না দিক আমার বিষয় না। আমার কথা হচ্ছে ক্যান্ডেল এখানে অথবা এর নিচে ক্লোজ দিবে, গেল একটা কনসেপ্ট। এবার দ্বিতীয় কনসেপ্টে আসি। ক্যান্ডেল ধরেন এই 1 ডাইরেক্ট শুরু হয়ে এই যে এইখানে লাগে নাই, এই 1 এ লাগে নাই, বা লাগতেও পারে, কথা মনোযোগ দিয়ে বুঝতে হবে, 1 এ লাগুক বা না লাগুক। ধরেন 1 এ লাগছে, ধরে নিচ্ছে 1 এ লাগছে, 2 এ লাগছে, 3 এ লাগছে, তাহলে আমি 1 ও গুনবো, 2 ও গুনবো, 3 ও গুনবো। কেন গুনবো? 31 সেকেন্ড হওয়ার আগ পর্যন্ত। এটা সহজভাবে আর আমি সমাধান বের করে দিচ্ছি। এখন 4 এও লাগছে, সমস্যা না। এখন 4 এর নিচে আসছে, কথা বুঝেন, 4 এর নিচে আসছে, 4 এর নিচে কত আসছে? 3 এ। আমরা একটু আগে কি দেখছি, 3 এ লাগছে, কিন্তু 4 থেকে 4 এর নিচে এসে 3 এ লাগছে, তাইলে এখানে ক্লোজিং পয়েন্ট হবে না। কেন হবে না? অবশ্যই 3 এর নিচে আইসা আবার 3 কে টাচ করা লাগবে, কথা বুঝেন নাই? আমি বলছি যে 1 এ লাগছে ক্যান্ডেল, 2 এ লাগছে, উপরে যাচ্ছে, নিচে আসে না এখনো, 3 এ লাগছে, 4 এ লাগছে, এখন আবার 3 এ লাগছে, তাইলে ক্লোজিং পয়েন্ট এটা না। কেন? কারণ আমাদের নিচে একবার আসতে হবে 3 এ। 3 এ কেমন লাগতে হবে? ধরেন ক্যান্ডেল এরকম এখান থেকে শুরু হয়ে লাগছে এই যে 10 এ লাগছে, 10 এর নিচে আসা লাগবে, আবার 10 এ লাগবে, তাইলে
10 আমাদের ক্লোজিং পয়েন্ট অথবা 10 এর উপরে, কিন্তু আমাদের 10 এ লাগছে, এখন 10 এর উপরে গেছে আবার 10 এ আসছে, তাইলে হবে না। অবশ্যই 10 এ একবার লাগতে হবে অথবা 9 এ একবার লাগতে হবে। কখন? ক্যান্ডেল যখন উপরে উঠবে। নিচের থেকে এরকম 9 এ 8 এ 7 এ লাগলে হবে না। অবশ্যই ক্যান্ডেল যেহেতু গ্রিন, ক্যান্ডেল যাচ্ছে উপরে, তাইলে এরকম 2 এ লাগতে হবে, 4 এ লাগতে হবে, 5 এ লাগতে হবে। 4 এ লাগছে হবে না, কিন্তু 4 আমরা গুনে ফেলছি, গতবার লাগছে তাই 4 এর নিচে আসছে আবার 4 এ গেছে, তাহলে 4 অথবা 4 এর উপর। 4 এর নিচে আসার তার বাপেরও ক্ষমতা নাই। আমাদের ক্যান্ডেলটা এখানে ক্লোজ দিবে। কথাটা বুঝেন, ক্যান্ডেলটা কি করবে? এখানে আমাদের ক্লোজ দিবে। এটা গেল দ্বিতীয় কনসেপ্ট। তৃতীয় কনসেপ্ট হচ্ছে যে আমাদের আমাদের একটা লেভেল আইডেন্টিফাই করতে হবে। লেভেল আইডেন্টিফাই করতে হবে। লেভেল আইডেন্টিফাই করার মাধ্যমে আপনি তো বুঝবেন ইনশাআল্লাহ যে এখান থেকে এটা রেড বা গ্রিন হবে। যদি রেড ক্যান্ডেল হয়, রেড ক্যান্ডেল হচ্ছে সেম লজিক, রেড ক্যান্ডেল হচ্ছে নিচের দিক লজিক, মানে এখানে একবার লাগছে, তাহলে আমি ধরে নিচ্ছি 9 রাউন্ড নাম্বার লেভেলে লাগছে। এখন 9 এর নিচে একবার যাওয়া লাগবে, আবার 9 আসা লাগবে। এর মানে কি? এইখানে অথবা এর উপরে, এইখানে অথবা কি বলে এটারে, এর এখানে অথবা এর উপরে, যে এই নিচের দিকে ক্লোজ দিতে হবে। এর এইখানে ক্লোজ দিতে পারবে না, এইখানে ক্লোজ দিতে পারবে না, সম্ভবই না, সম্ভবই না। এখন সর্বশেষ যে 3 নাম্বার কনসেপ্টটা, আমি গ্রিন দিয়ে দেখাইতে ভালোবাসি তাই গ্রিন দিয়ে দেখাচ্ছি। আপনি জানেন যে একটা গ্রিন ক্যান্ডেল, আপনি বুঝতেছেন এটা গ্রিন ক্যান্ডেল হবে। এখন ক্যান্ডেল আমরা অনেক সময় ভাইয়ারা এরকম দেখি না, এরকম উইক দেয়, তাইলে দেখবেন ক্যান্ডেল যখন এরকম নিচে চলে আসছে, কথা বুঝছেন, জানি এটা গ্রিন হবে, বাট নিচে চলে আসছে, এরকম আসতে সমস্যা নেই। এখানে ধরে নিচ্ছি 97, তাহলে নিচে আসছে, এখন 97 থেকে উপরে গেছে কত? 98 তে, তাহলে আমি 98 গুনবো। কথা বুঝছেন, আমি গুনবো 99 গুনবো, 100 গুনবো, 100 গেছে, আবার নিচে আসছে, আবার 99 তে গেছে, তাহলে আমি এখানেও ট্রেড নিয়ে নিবো, আর আমার সেফটি মার্জিন হয়ে গেল। এটা আমার 2,00,00,000% শিওর হবে। গেল একটা বিষয়। হ্যাঁ, এই হচ্ছে ক্যান্ডেল ক্লোজিং এর কনসেপ্ট। আর কালকে শিখবেন কি? কালকে না, রবিবার ইনশাল্লাহ। আপনাদের আর ক্লাস নিব কয়টা? আপনাদের যেহেতু কি লেভেল আপনারা বললেন শিখছেন, আগামী দিন আপনাদের ক্লাস নিব হচ্ছে ক্যান্ডেল ক্লোজিং এর দ্বিতীয় কনসেপ্ট। এর পরের দিনে কি নিব? টাইম জোনের ক্লাস। এর পরের দিন আরেকটা যেন কি ক্লাস লেখা আছে খেয়াল নাই। এর পরের দিন শেষ ক্লাস 2500 বায়ার এবং সেলার। এবং ইনশাল্লাহ এটুকু আমি কথা দিচ্ছি, আপনাদের আর ক্লাস মিস যাবে না। 4টা ক্লাস হবে, আজকেরটা সহ 4টা ক্লাস হবে ইনশাল্লাহ। এই 4টা ক্লাস রবিবারে, যতই কষ্ট হোক, আমার যতই সমস্যা হোক, আমি নিয়ে নিব। আর কালকের জন্য দুঃখিত, সবাই বসেছিলেন, বাট আমি আমার বোনকে হাসপাতালে নিয়ে যাওয়ার কারণে আমি ক্লাস করাইতে পারিনি। যাই হোক, মার্কেটে যাই আগে। এখন মার্কেটে আসলাম। ওকে, মার্কেটে আসছি, এই ক্যান্ডেলটা শেষ হোক। মার্কেটে আসছি একটু পরে ভাই, অবশ্যই কোশ্চেন করবেন, আমি ক্লাসটা শেষ করি, সবার সাথে কথা বলবো, সমস্যা নেই, বুঝছেন? ওকে, 16। এখন আমাদের কোনো গুনার কোনো নাই। দেখেন কেমনে গুনবেন, আমি আপনাদের বুঝাই দিচ্ছি, আগে শেষ হোক। আমার প্রশ্ন হচ্ছে, ওকে আচ্ছা, এই ক্যান্ডেল কি হইলো আমার দেখার বিষয় না। আমি ধরে নিচ্ছি রেড হবে, তাহলে এই যে 11 গুনছি আমি, কথা মনোযোগ দিয়ে শুনেন। 8 গুনছি, 9 গুনছি, 5 গুনছি, 5 আবার গুনছি, 5 এ 2 বার লেগে গেছে অলরেডি। আপনি লিখে নেন, যদি রেড ক্যান্ডেল আসে, এই যে আমি 5 গুনলাম, এই যে 5, যদি রেড ক্যান্ডেল হয় লিখে নেন 5 অথবা 5 এর নিচে ক্লোজ দিবে। ক্ষমতা নেই, যে দেখেন আমাদের জোন আছে 2 নাম্বার কি লেভেলের 5, এই যে রাউন্ড নাম্বার 5 কই, 5 5, এই 5 অথবা 5 এর নিচে ক্লোজ দিবে। মার্কেটের সামর্থ্য নাই, মার্কেটের সামর্থ্য নাই। হ্যাঁ, এর আগে যদি এখানে আমাদের 4 এ ক্লোজ দিয়ে দেয়, তাহলে 4 অথবা 4 এর নিচে, 4 এর উপরে আমাদের ক্লোজ দিতে পারবে না, যতই চেষ্টা করুক 5 অথবা 5 এর নিচে। আর গ্রিন হইলে আলাদা বিষয়, কিন্তু রেড হইলে 5 অথবা 5 এর নিচে আমাদের ক্যান্ডেল ক্লোজ দিবে ইনশাআল্লাহ। দেখেন, যতই চেষ্টা করুক 5 অথবা 5 এর নিচে আমাদের ক্লোজ হবে। গ্রিন হইলে আলাদা বিষয় ভাই, এই যে মার্কেট ম্যানিপুলেশন করছে, এই যে দেখেন এটা যে ওভারল্যাপ করছে আমি খেয়াল করি নাই কেন, এই লেভেলটাকে ভাঙার জন্য, এই যে লেভেলটাকে ভাঙার জন্য। ধরেন এটা আমি বলতেছি 16 15, আমি 15 আসছি, 15 আসছি, 15 আসছি, 25 আসছি, 25 24 আসছি, 23 গেছি, 21 গেছি, 23 গেছে হবে না, 21 গেছি, 21 গেছি, আমি ডাউন ধরতেছি এটা 25 যদি দেখেন যে এটা রেড যদি হয়, এই যে যেখানে দুইবার টাচ করছে নিচেই আসবে। যাক, আমার আগের ক্যান্ডেলটা একটু মিস্টেক হয়েছে, সমস্যা নাই। যদি রেড হয় এখানে অথবা এর নিচে যাবে, রেড হইলে অবশ্যই এটা রেড হবে, আর না হলে ক্যান্ডেলটা নিচে আসবে। বাট গ্রিন হইলে আমি বলতে পারি না, গ্রিন হইলে বলতে পারি না। দাঁড়ান আমি শেষ করি, ক্যান্ডেলটা হোক, ক্যান্ডেলটা হোক, ক্যান্ডেলটা হোক,
ক্যান্ডেলটা হোক, ক্যান্ডেলটা হোক, ক্যান্ডেলটা হোক, ক্যান্ডেলটা হোক। জোন আছে আমাদের এখানে কোনো 7 ফ্লোর কনসেপ্ট এই পর্যন্ত মার্কেটের টার্গেট। টার্গেটে কি ক্লোজ দিছে? টার্গেটে আচ্ছা ধরেন এটা গ্রিন হবে, তাহলে আমি 38 গুনছি। ভাই মনোযোগ দিয়ে দেখেন, 38 গুনছি, 38 গুনছি, 38 দুইবার টাচ করছে, লিখে নেন। এবার কোনো মিস্টেক নাই। যদি গ্রিন হয় তাহলে 38 এখানে দুইবার টাচ করছে, এই দুইবার হচ্ছে। ভাই কে যেন আমার কল দিচ্ছে, একটা মিনিট আমি কলটা কেটে দিয়ে নিই। কল কে কেটে দিছে? তোমাদের ভিতর কোন অ্যাডমিন লিভ নিছে যে কল কেটে দিল? হ্যাঁ ইমরান লিভ নিছিলা, কল কাটছো কেন? ক্লাসের মাঝে আমি ক্লাস বুঝাই যাইতেছি, দেই কল কেটে গেছে। হ্যাঁ বেটা তোরা এখনো বুঝোস না কেমনে কল কাটতে হয়? বলদের এক একটা গরু। ওনার নেটওয়ার্ক প্রবলেম করতেছিল, এই জন্য কাটে দিছেন। কার নেটওয়ার্ক? ইমরান ভাই। আচ্ছা এটা তো ই করলাম। 28 ভাই দুইবার লাগছে। যদি দেখেন এই ক্যান্ডেল গ্রিন হবে, শিওর হয়ে যান। যদি এই ক্যান্ডেল গ্রিন হয়, গ্রিন না রেড হবে আমার দরকার নাই, আমি ওটা পরে বুঝাচ্ছি। গ্রিন না রেড হবে দরকার নাই, যদি গ্রিন হয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, এটা আর মিস নাই। আগে এটা মার্কেট ম্যানিপুলেশন করছে, ধরে রাখছি মাউস। এই 28 ক্লোজ দিবে। রেড হলে আলাদা বিষয়। রেড হলে আপনি নিচে গুনবেন, কত গুনবেন? নিচে আসতেছে কত? নিচে 23 22 আসছে, 20 আসছে, 20 না এটা তো 25 সেকেন্ড অলরেডি হয়ে গেছে। মধ্য কথা যদি হয় গ্রিন হয়, 28 কইছিল, এই যে 28 আমাদের ক্যান্ডেল ক্লোজ দিবে। আর যদি রেড হয় কথা ভিন্ন, রেড হইলে আলাদা বিষয়। তা আমি আপনাদের যেটা বোঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা কি করবেন ভাই দেখেন। 1 2 কথা মনোযোগ দিয়ে, সাগর ভাই বিশেষ করে, যারা যারা আছো বিশেষ করে সবাই শুনো। 1 2 3 4 5 6 7 মিনিমাম 7টা ক্যান্ডেল স্ক্রিন ভিডিও করতে হবে। কি করতে হবে? স্ক্রিন ভিডিও। আবার বলতেছি স্ক্রিন রেকর্ড ভিডিও করতে হবে। আপনি যখন স্ক্রিন রেকর্ড ভিডিও করবেন, আপনি তো আর বুঝতেছেন না এখন। আপনাকে এটা খুব সহজ একটা বিষয়, খুব সহজ একটা বিষয়। আপনি এখান থেকে 7 মিনিট, এখন বাজে কত? এখন বাজে হচ্ছে 15টা 52। আজকে আপনাদের অবশ্যই লাইভে আপনাদের সবার এই মতন আমাদের 3টা অ্যাডমিন, ওরা 3জন খুব ক্লোজিং পয়েন্টটা ভালো বুঝে, ওরা আপনাদের লাইভেও বোঝাবে, নো টেনশন। আপনারা রাত 1টা বাজবে, ঠিক রাত 1টা বাজার পর ইন্টেল মার্কেট, আমার ফেভারিট মার্কেট, ইন্টেল মার্কেটে ঢুকবেন। ইন্টেল মার্কেটে ঢুকে এখন ধরেন বাজে 15টা 52, 15টা 52 থেকে 7 মিনিট 8 মিনিট অথবা 9 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট হইতে পারে, 7টা ক্যান্ডেল ভিডিও করবেন। এরকম ক্যান্ডেল ভিডিও করার পরে আপনারা প্রথমবার ধরতে পারবেন না, ভিডিও করবেন। ভিডিও করার পরে আপনারা ওই ভিডিও এবার মিলাবেন, কারণ যখন ভিডিও করবেন আপনি ভিডিও থামাই থামাই দেখতে পারবেন, আপনার কাছে কনসেপ্টটা ক্লিয়ার হবে। কনসেপ্ট যখন ক্লিয়ার হবে আপনি দেখবেন 28-এ দুইবার টাচ করছে, 28-এ দুইবার টাচ করছে, আপনি দেখবেন, আমি গ্যারান্টি দিচ্ছি 3 লাখ কোটি % শিওর 28 অথবা 28-এর উপরে ক্যান্ডেলটা ক্লোজ দিবে। কারণ আপনাদের এখন অতটা অভিজ্ঞতা হয়ে পারে না যে ক্যান্ডেলটা এখন রেড হবে নাকি গ্রিন হবে। কিছু কিছু বুঝেন হয়তো, বা এটুকু আমি বিশ্বাস রাখি যে 20টা ক্যান্ডেলের ভিতর মিনিমাম 15টা ক্যান্ডেল আপনি বুঝতেছেন রেড হবে না গ্রিন হবে, সাইকোলজির বিষয়। তো আমি যেটা বলছি আপনারা সবাই মিলে কি করবেন, 7 মিনিট অথবা 8 মিনিট অথবা 6 মিনিট, যে যেটুকু পারেন, 5 মিনিটের নিচে আসবে না, ভিডিও করবেন, স্ক্রিন ভিডিও। স্ক্রিন ভিডিও করার পরে ওইটা আপনারা নিজে মিলাবেন। আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি, মিলানোর পর যদি বলেন ভাই হয় নাই, তারপরে আপনারা আমাকে জিজ্ঞেস করেন। আগে ভিডিও করতে হবে। চলতি মার্কেটে সবসময় করতে পারবেন না, আগে হচ্ছে আপনাদের এটা প্র্যাকটিস করলে দ্যাটস এনাফ। এখন এক একজন করে কথা বলবে আমার সাথে, নো টেনশন। কেউ যদি হ্যান্ড ওভার করেন বলেন, যেমন সিয়াম কিছু বলবা, আগে পিয়াপু বলবে। অ্যাডমিন পিয়াপুকে আনমিউট করে দাও, অ্যাডমিন পিয়াপুকে আনমিউট করে দাও।